এখন এমন একটি বাস্তব গল্প জানতে পারবেন যে কিনা জাদুকরী শব্দের রূপকার ছিলেন। ৯০-এর দশকে লন্ডন। সময়টা একটা শর্তের সন্ধ্যাবেলা। টেমসের ধারে আর ৫টা সাধারণ মানুষের মতোই বসে আছেন ১ বছর ৩০-এর মহিলা। বিগ বেনে ঘড়ির কাঁটা সোয়া ৫টা ছুঁয়েছে। টেমসের জলে কেউ ঝাঁপ দিল। গার্ড সঙ্গে সঙ্গে হুইসেল বাজালেন। জলরক্ষী বাহিনীর বোট ততক্ষণে উদ্ধার কাজে লেগে পড়েছে। উৎসাহীরা ধীর জমিয়েছেন। কে ঝাঁপ দিল তখনও কেউ বুঝে উঠতে পারেনি। কিছুক্ষণ পর উদ্ধারকারীরা যাকে তুলে আনলেন সেই বছর ৩০-এর মহিলা একটু আগেই বসেছিলেন টেমসের তীরে। তার জ্ঞান ছিল না। বাধ্য হয়েই তাকে হাসপাতালে ভর্তি করা হল। যখন তার জ্ঞান ফিরল ডাক্তার বললেন, আপনি ঘুমের ওষুধ খেয়ে জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেষ্টা করলেন কেন? কি এমন হয়েছে আপনার? নির্বিকার মহিলা বললেন, আমার নাম জোয়ানি। আমি বাড়ি যাব। ডাক্তার বুঝলেন উনি অ্যাকিউট ডিপ্রেশনে ভুগছেন। তিনি তাই জোয়ানিকে একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে বললেন। এর মাঝে অনেক দিন কেটে গেছে। জোয়ানির স্বামী তাকে পরিত্যাগ করেছেন। তার একটি সন্তানও আছে। জোয়ানির বাবার অমতে বিয়ে হওয়ায় জোয়ানির পৈতৃক বাড়িতেও তার ঠাঁই হল না তার। অর্থনৈতিক অবস্থা এমন শোচনীয় হল যে খাবারটুকু জোটাবার সামর্থ্য ছিল না জোয়ানির কাছে। একসময় বাধ্য হলেন সন্তানকে সরকারি হোমের আশ্রয়ে পাঠিয়ে দিতে। আরও একবার আত্মহত্যার চেষ্টা করলেন তিনি। কিন্তু বন্ধুরা ঠিক সময় এসে পড়ায় সে যাত্রায় বেঁচে যান। পেট চালাবার তাগিদে ক্যাফেতে কাজ নেন। কিন্তু তাতেও দেনার টাকা শোধ করা যাচ্ছিল না। এমনি একদিন ম্যানচেস্টার থেকে লন্ডনে যাবার ট্রেনে চাপলেন। যাত্রাপথে এক বিস্ময়ের বালককে নিয়ে একটা গল্পের প্লট হঠাৎই মাথায় এলো জোয়ানির। হাতের কাছে কিছু না থাকায় টিস্যু পেপারের উপরে লিখে ফেললেন গল্পটি। লন্ডনে পৌঁছে আবার ক্যাফেতে কাজ শুরু করলেন তিনি। একদিন অপরাহ্নের বিরতিতে তার বন্ধু রবার্ট ওই টিস্যু পেপারগুলি আবিষ্কার করলেন এবং আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, এ লেখা কি তোমার জোয়ানি? নির্বিকার জোয়ানি শুধু ঘাড় নাড়লেন। রবার্ট বললেন, এক্ষুনি তার উচিত কোনো প্রকাশকের সঙ্গে দেখা করা। কি মনে করলেন জানা নেই, তবে সেদিন কাজ সেরে এক প্রকাশকের কাছে তিনি ওই পেপারগুলি দিয়ে এলেন। ১ সপ্তাহ পর সেই ক্যাফের ম্যানেজারের কাছে জোয়ানির জন্য একটা ফোন এল। ফোনের ওপারে ছিলেন ব্লুমস বিউরি প্রকাশনা সংস্থার প্রধান সম্পাদক বেরি ক্যানিংহাম। উনি জোয়ানিকে জিজ্ঞেস করলেন, আপনি ওই আশ্চর্য বালকের কাহিনীকে আরও বিস্তৃত আকারে লিখতে পারবেন কি? জোয়ানি বললেন, হ্যাঁ পারব। কিন্তু আমার তো উপার্জন বন্ধ হয়ে যাবে তাহলে। বেরি বললেন, আপনাকে আমরা দৈনিক পারিশ্রমিক দেব। দয়া করে আপনি লিখুন। ক্যাফে ছাড়লেন জোয়ানি। মন দিলেন লেখায়। বাকিটা ইতিহাস। সৃষ্টি হল জগৎবিখ্যাত হ্যারি পটার সিরিজ। বিশ্বজুড়ে ৪০ কোটি বই বিক্রি হল রাতারাতি। লেখিকা হলেন ৫৬০ কোটি ইউরোর মালকিন। তিনি আর কেউ নন, স্বয়ং জে.কে. রাউলিং। জোয়ান রাউলিংয়ের জন্ম ১৯৬৫ সালের ৩ জুলাই ইংল্যান্ডের ইয়েতে। ছোটবেলা থেকেই তার গল্প বলার প্রতি ঝোঁক ছিল। মাত্র ৬ বছর বয়সে তিনি তার প্রথম গল্প লিখেছিলেন, একটি খরগোশের গল্প যার নাম ছিল র্যাবিট। তার শৈশব কেটেছে বইয়ের জগতে ডুবে থেকে। তিনি বলেছেন তার মা ছিলেন তার প্রথম অনুপ্রেরণা, যিনি তাকে বই পড়ার প্রতি ভালোবাসা জাগিয়ে তুলেছিলেন। জে.কে. রাউলিংয়ের গল্প শুধু একজন লেখকের সাফল্যের গল্প নয়, এটি একজন নারীর সংগ্রাম, অধ্যবসায় এবং স্বপ্নের গল্প। তিনি প্রমাণ করেছেন যে কোনো বাধাই স্বপ্নকে থামাতে পারে না। তার লেখা শুধু বিনোদন নয়, তা পাঠকদের মধ্যে সাহস, বন্ধুত্ব এবং ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয়। হ্যারি পটার সিরিজের শেষ বইটি প্রকাশিত হয়েছে, কিন্তু রাউলিংয়ের জাদুকরী শব্দের প্রভাব কখনো শেষ হবে না। তিনি শুধু একটি বই সিরিজ নয়, একটি প্রজন্মের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার গল্প আমাদের শেখায় যে আমাদের প্রত্যেকের মধ্যেই একটি জাদুকরী শক্তি আছে, যা দিয়ে আমরা আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারি। জে.কে. রাউলিং শুধু একজন লেখক নন, তিনি একজন অনুপ্রেরণা। তার জীবন আমাদের শেখায় যে কোনো পরিস্থিতি আমাদের স্বপ্নকে হার মানাতে পারে না, যদি আমরা তা অর্জনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ থাকি।